নমস্কার, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের দৈহিক গঠন, স্বাস্থ্য এইসব নিয়ে। এছাড়াও আলোচনা করব তাদের আর্থিক অবস্থা, প্রফেশন এবং তাদের বিবাহিত লাইফ কিরকম যাবে সেই নিয়েও। এখানে একটা কথা বলে রাখি, অনেকে বলে ভাগ্যে যা আছে তাই হবে, ভাগ্যং ফলটি সর্বত্র। আমি কিন্তু এতে বিশ্বাস করি না। ধরুন, আজ আমি দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করছি। আমি যদি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে এবং আমি শুধু বাড়িতে বসে থাকব, তাহলে কি আমি দিল্লিতে পৌঁছাবো? এই জন্য ভাগ্য আমাদের ইচ্ছা শক্তির ওপরও নির্ভর করে। এবার মেষরাশির জাতকদের দৈহিক গঠন এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। মেষরাশির জাতক জাতিকারা সাধারণত মাঝারি উচ্চতার হয়ে থাকে। এরা বলিষ্ঠ, পেশিবহুল, তবে চেহারা কিন্তু মেদবহুল হয় না। গায়ের রঙে একটা লালচে ভাব থাকে। মুখমণ্ডলে লম্বাটে একটু ভাব থাকে। মাথা বড় এবং থুতনি সরু হয়। মোটা ভ্রু, চোখ গোলাকার এবং চোখের রং ধূসর বা বাদামি হয়ে থাকে। চুল শক্ত প্রকৃতির, আবার কখনো লালচে ভাবও থাকে। ঘাড় মাংসল এবং বলিষ্ঠ হয়। মঙ্গল অধিপতি হওয়ার কারণে এই জাতক জাতিকারা সাধারণত খুব কর্মঠ হয়, উদ্যমী, সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষীও হয়ে থাকে। এছাড়াও খুব দ্রুত কাজ করার মানসিকতা এদের মধ্যে থাকে। মেষ জাতকরা তেজি প্রকৃতির হয়, কারো অধীনতা এরা পছন্দ করে না, নিজের বিচার বুদ্ধিতে চলে। এরা পরিবর্তন পছন্দ করে এবং স্থির স্বভাবের কিন্তু হয় না। পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকার মানসিকতা এদের মধ্যে আছে। রাশিটি পীড়িত হলে জাতক বদরাগী, কলহপ্রিয়, একগুঁয়ে এবং অত্যাচারী হতে পারে। দেখুন, সবকিছু রাশি, লগ্ন ও নক্ষত্র দিয়ে কিন্তু বিচার হয় না। পরিবেশও একটা ম্যাটার করে, যেটাকে আমরা স্থান বলি। মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করছেন, আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন। ধরা যাক, একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের ৫ম তলায় জন্ম নেয়। একই সময়ে একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নিল। এক্ষেত্রে দুজনের জ্যোতিষ চার্ট এক হবে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি এক হবে? না, দুজনের ভবিষ্যৎ কিন্তু এক হবে না। এই ভাগ্য মানে হলো আমাদের আর্থিক অবস্থা। গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না নিজের ভাগ্য গড়ার জন্য। এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। ধরুন, একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, ৫০০ লোক মারা গেল। সবারই কি মৃত্যুর যোগ থাকে ওই সময়? এটা অসম্ভব ব্যাপার। সবার কিন্তু মৃত্যুর যোগ থাকে না। তবে জীবনের সুখ ও শান্তি, চরিত্র, স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা এবং জীবনের বিভিন্ন ঘটনা, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, ভালো সময় কাটানো, এই সমস্ত কিছু, দুর্ঘটনা, এমনকি মৃত্যু দুজনের একই সময় হবে। কিন্তু এমন কিছু জিনিস যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে, যেমন পেশা বা শিক্ষা। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, অন্যজন ইলেকট্রিশিয়ান হতে পারে। ধনী পরিবারের ছেলেটি ৫তলা বাড়ি তৈরি করতে পারে, আবার গরিব পরিবারের ছেলেটি হয়তো সেই সময়ে একটি ছোট বাড়ি বানাতে পারে। এবার একটু আলোচনা করে নিই মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা এবং তাদের প্রফেশন নিয়ে। মেষ রাশি যেমন আয় করে সেরকম ব্যয়ও করে। সকলের আনন্দের জন্য বেহিসাবি এরা খুব খরচাও করে। শেষ জীবনে তাই অনেক সময় আর্থিক সমস্যায় পড়তে হয়। যে সমস্ত কাজে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং সাহসিকতার প্রয়োজন হয়, সেই সব কাজে মেষ জাতকরা যুক্ত থাকে। যেমন প্রতিরক্ষা দপ্তর, সৈন্য বিভাগ, নৌ বিভাগ, পুলিশ অফিসার ও কর্মী, শল্য চিকিৎসক, কসাই, মুষ্টিযোদ্ধা, কারখানার কর্মী ও মালিক,
এছাড়াও মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ফায়ার ব্রিগেড কর্মী, এই সব কাজের সাথে এরা যুক্ত থাকে। গাড়ির চালক বা মালিকও হয়ে থাকে এরা। মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন যাবে সেটাও একটু জেনে নিই। মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত খোলামেলা এবং উদ্যোগী মনোভাবের জন্য বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। এরা সাধারণত প্রেমের বিবাহ করে থাকে। মেষ রাশির জাতক স্বাধীনতা প্রিয় এবং কর্তৃত্ব করা পছন্দ করে। অতিরিক্ত ব্যয়ের প্রবণতা এদের মধ্যে থাকে। সেই কারণে স্বামী স্ত্রী দুজনে মেষ রাশি হলে বিবাহিত জীবনে কিছু ইগো বা অর্থনৈতিক সমস্যা হতে পারে। এগুলো তো একটা সাধারণ বিচার, সবার সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে। আপনারা একেবারে নিজের হরোস্কোপ অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয় সেটা যদি করেন তবে সেটা হয় সব থেকে পারফেক্ট। এর মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে না, কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে জ্যোতিষ বিচার করি। প্রথমে আমরা জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব। এটি +- 15 মিনিট হতে পারে। তারপর আমি আপনার সমস্ত প্রশ্ন যেমন শিক্ষা, কেরিয়ার, চাকরি এবং আপনার ব্যবসার বিষয়ে প্রেডিকশনস দেব। প্রতিযোগিতামূলক পরীক্ষা যেরকম ZEE, NEET, UPSC, SSC ইত্যাদিতে আপনার সাফল্য কিরকম আসবে, কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে সেই ব্যাপারেও আমরা আপনাকে জানাবো। আপনার বিদেশ সফরের যোগ কতটা আছে এবং সেখানে সেটেলমেন্টেরও যোগ বা আপনার কতটা আছে সেটাও আমরা আপনাকে জানাবো। আপনার প্রেমের সম্পর্ক, দাম্পত্য জীবন কেমন যাবে সেটাও আমরা প্রেডিকশন করব। ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা বা কোনো দুর্ঘটনা আছে কিনা তা খুঁজে বের করব। গৃহপ্রবেশের জন্য ভালো সময় খোঁজা, গাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, কোনো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করা, গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদির জন্য শুভ সময় বের করা, এছাড়া আপনার যে কোনো প্রশ্নের উত্তর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। আগামী সময়গুলো কেমন যাবে আপনার তা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।